শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে স্পোর্টস নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন বাংলাদেশের বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে এবং সেখানে স্টার প্লেয়ার বলতে তেমন কেউ আসেনি। এই স্টার প্লেয়ারদের মধ্যে যারা এসেছিলেন এলেক্স হেলস, শাহিন শাহ আফ্রিদি, তারা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে খেলেছেন। তবে মূলত ইন্ডিয়ান প্লেয়াররা তারা একটা স্টার হয়ে তারা পুরাটা ক্রিকেটটাকে তারা দখল করে নিচ্ছে। ইতিমধ্যে ইন্ডিয়ান যে বোর্ড, সে বোর্ড কিন্তু তারা সারা বিশ্বের ওয়ার্ল্ড ক্রিকেটটাকে তারা দখল করে নিয়েছে। বাস্তবিক পক্ষে আমরা যদি এই ব্যাপারগুলো দেখি তাহলে অবাক হওয়ার কিছু নাই। বাংলাদেশে ক্রিকেট গত 16 বছর ধরে যে ক্রিকেটে আমরা দেখেছি, সেখানে সাকিবদের মতন মনস্টার তৈরি হয়েছে। নতুন করে আবার তামিম ইকবাল যে নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছে, সেটা সত্যি কার হচ্ছে কোনো গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি, ক্রিকেট প্রেমীরা মনে করে যে এটা অবসান হওয়া উচিত এবং বাংলাদেশের ক্রিকেটকে একেবারে রুট লেভেল থেকে স্টেপ বাই স্টেপ যদি অস্ট্রেলিয়ান ক্রিকেটের মতন করে আমরা করতে পারি, তাহলে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে এবং এই ধরনের প্রিমিয়ার লিগগুলোতে, বিশেষ করে অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতন স্টারদেরকে কোনোভাবে এনগেজ করা গেলে হয়তো বাংলাদেশের ক্রিকেটটা অন্তত পক্ষে সামনে এগিয়ে যাবে। ফুটবল তো আমাদের সালাউদ্দিন ধ্বংস করেই দিয়েছে এবং এই স্পোর্টসটাকে যদি আমরা নতুন করে সাজাতে চাই, তাহলে আমাদের রুট লেভেল থেকে প্লেয়ার তৈরি করতে হবে, ক্রিকেটটা এবং ফুটবলকে সামনে এগিয়ে নিতে হবে। এবং আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের দেশের কোনো স্টার ক্রিকেটার হলে তাকে পলিটিক্সে আসতে হয়, ব্যাংকে আসতে হয়, তাকে অ্যাডভার্টিসমেন্ট করা হয়, অনেক টাকার অর্থ তৈরি করা হয়। তো এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা যদি আমরা চেঞ্জ না করতে পারি, তাহলে আর সামনের যে ভবিষ্যৎ ক্রিকেট, ফুটবল বা স্পোর্টসের যে একটা ভবিষ্যৎ আছে, সেটা কিন্তু আমরা হারাতে বসবো।